হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তালের ক্ষীরের রেসিপি। জানি সকলেই এই তালের ক্ষীর বানাতে জানো, তবুও এইভাবে আনসিজনে তালের ক্ষীর খেতে খুবই ভালো লাগে। তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আনসিজনের তাল আর সেন্টটাও কি সুন্দর তালের, আর পেকেছে কি সুন্দর। দেখো, একদম হলুদ হয়ে গেছে। তারপর তালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চোকলাটা ছাড়িয়ে নিলাম। তারপর অল্প জল দিয়ে এইভাবে হাত দিয়ে নরম করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে এরকম ছেনে নরম করে নিয়েছি। তারপরে আমি এই তালটাকে বের করে নেব। এরকম একটা দেখো সবার ঘরেই আছে এই তাল ছেঁকনি, এরকম করে আমি বের করে নিয়েছি। দেখো, খুব অল্প টাইমে হয়ে যায় ওটা দিয়ে করলে। আর এরকম একটা নেট নিয়েছি, তালটা ছেঁকে নেব যাতে কোনো আঁশ না থাকে। দেখো, তালটা ছেঁকে নিয়েছি। এবার কড়াইতে দুধ, চিনি আর তাল দিয়ে দিয়েছি, সামান্য 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। মিষ্টিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর এরকম রান্না করে খাবে তালের ক্ষীর, আশা করি খুবই ভালো লাগবে। রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখো, এখানে আমার প্রায় 2 লিটার মতন দুধ দিয়েছি একটা তালে। আর দুধগুলো কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগে। দেখো, কিছুক্ষণ বাদে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো নাড়াচাড়া করে জাল দিয়ে শুকিয়ে দেখো এরকম হয়েছে। প্রায় হয়ে গেছে, আরেকটু হলে আমি নামিয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসছে। দেখো, আমার এই ক্ষীর রেসিপিটা হয়ে গেছে। আর কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে তালের ক্ষীরটা। দুধ যেহেতু বেশি দিয়েছি একটু, তার সেজন্য কি সুন্দর একটু ছানা ছানা ভাব আসছে। আর খেতেও এরকম ভীষণই ভালো লাগে, গরম গরম রুটির সাথে খুবই ভালো লাগে। দেখো, আমার ছেলে খেতে বলছে খুব ভালো হয়েছে। ভিডিওটা কেমন লাগলো বলবে।